শনিবার সকাল 10টা বেজে 10 মিনিট তেহরানের আকাশ কাঁপিয়ে যখন ইসরায়েলি মিসাইল আছড়ে পড়ছে, তখন কি বিশ্ব থমকে দাঁড়িয়েছে এক মহাপ্রলয়ের অপেক্ষায়? এবার আর কোনো সামরিক ঘাঁটি নয়, ইসরায়েলের মূল টার্গেট ছিল ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু, খোদ আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়। তারা কি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার চেষ্টা চালিয়েছে? ইসরায়েল আর আমেরিকা কি জানে এই দুঃসাহসের মাধ্যমে তারা নিজেদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং বীভৎস ধ্বংসের পরোয়ানায় সই করে ফেলেছে? আজ আমরা ডিকোড করব সেই নিপুণ পাল্টা আঘাতের ছক, যা খামেনির ওপর এই হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। আপনি কি প্রস্তুত সেই অকল্পনীয় পরিণতির সাক্ষী হতে? ভোরের আলো ফুটতেই শুরু হয় তাণ্ডব। ইসরায়েল একে বলছে প্রিএমটিভ অ্যাটাক বা আগাম প্রতিরোধমূলক হামলা। কিন্তু লক্ষ্য করুন, হামলার নিশানায় ছিল ইরানের গোয়েন্দা সদর দপ্তর, প্রেসিডেন্টের বাসভবন এবং সবচেয়ে চমকপ্রদ তথ্য হল আয়াতুল্লাহ খামেনির দপ্তরের ঠিক কয়েক হাত দূরে আঘাত হেনেছে শক্তিশালী মিসাইল। এর অর্থ পরিষ্কার, ইসরায়েল চেয়েছিল সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দিতে। এটি আর কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি ছিল একটি অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট বা সরাসরি হত্যার চেষ্টা। কিন্তু ইসরায়েল কি বুঝতে পেরেছে তারা আসলে এক ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে? খামেনি এখন এমন এক সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারে, যেখান থেকে একটি মাত্র লাল বোতামের চাপ ইসরায়েলের প্রতিটি শহরকে শ্মশানে পরিণত করতে পারে। ইসরায়েল মনে করছে তাদের আয়রন ডোম বা লোহার গম্বুজ তাদের বাঁচিয়ে দেবে, কিন্তু ডিকোড বাংলার গভীর বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। খামেনির কার্যালয়ে হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC তাদের সবচেয়ে আধুনিক হাইপারসনিক মিসাইলগুলো সক্রিয় করে ফেলেছে। ইরান গত এক দশক ধরে তাদের মাটির নিচে এমন সব মিসাইল সিটি বা মিসাইল শহর বানিয়ে রেখেছে যার কোনো হদিশ মোসাদ বা CIA-এর কাছেও নেই। যদি তেহরান থেকে হাজার হাজার মিসাইল একসাথে ওড়া শুরু করে, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্রেফ তাসের ঘরের মতো গুড়িয়ে যাবে। খামেনির ওপর এই হামলার প্রতিশোধ হবে এমন এক ভয়াবহ তাণ্ডব, যা দেখার জন্য হয়তো ইসরায়েলের কোনো নাগরিক বাংকারেও নিরাপদ থাকবে না। এবার একটু গভীরে যাওয়া যাক। ইসরায়েলের এই হামলার টাইমিং লক্ষ্য করেছেন কি? ঠিক যখন মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড ইসরায়েলি উপকূলে নোঙর করল, তখনই কেন এই আক্রমণ? আমেরিকা মনে করছে তাদের এই বিশাল সামরিক উপস্থিতি ইরানকে ভয় দেখাবে। কিন্তু তারা কি জানে, খামেনির ওপর হামলার পর ইরানের প্রতিটি নাগরিক এখন এক একজন আত্মঘাতী সেনায় পরিণত হয়েছে। ইরানের হাতে থাকা ফাত্তাহ বা খায়েবার শেকানের মতো মিসাইলগুলো কয়েক মিনিটের মধ্যে আমেরিকার এই ভাসমান দুর্গগুলোকে সাগরের নিচে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমেরিকার জন্য এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ হবে ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও হাজার গুণ বড় এক মৃত্যু ফাঁদ। খামেনিকে টার্গেট করে তারা আসলে পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। ভাবুন তো, যদি ইরান তাদের প্রক্সি বাহিনীগুলোকে একসাথে লেলিয়ে দেয় তবে কি হবে? লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহর 1.5 লক্ষ রকেট যদি খামেনির অপমানের প্রতিশোধ নিতে একসাথে বৃষ্টির মতো পড়তে থাকে, তবে ইসরায়েলের অস্তিত্ব কি টিকে থাকবে? উত্তর হচ্ছে না। হিজবুল্লাহর প্রতিটি কমান্ডো এখন শুধু তেহরানের চূড়ান্ত সিগন্যালের অপেক্ষায়। অন্যদিকে ইয়েমেন থেকে হুতিদের ড্রোনগুলো লোহিত সাগর পেরিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে নরক বানিয়ে দিতে পারে। ইসরায়েল আর আমেরিকা কি একসাথে 4-5টি ফ্রন্টে যুদ্ধ করার ক্ষমতা রাখে, বিশেষ করে যখন খামেনির অনুসারীরা পুরো পৃথিবী জুড়ে মার্কিন এবং ইসরায়েলি স্বার্থকে লক্ষ্যবস্তু করার শপথ নিয়েছে?
সবচেয়ে বড় ভয়ের কারণ হল ইরানের ধৈর্য এখন শেষ সীমায়। ইসরায়েল বারবার ইরানের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করার হুমকি দিয়েছে এবং এবার সরাসরি খামেনির দরজায় মিসাইল ফেলেছে। এটি ছিল ইরানের রেড লাইন। যদি তেহরান মনে করে তাদের সর্বোচ্চ নেতা এবং অস্তিত্ব বিপন্ন, তবে তারা হয়তো তাদের সবচেয়ে গোপন পারমাণবিক অস্ত্রটি সক্রিয় করতে দ্বিধা করবে না। আর সেই মুহূর্তেই মধ্যপ্রাচ্য এমন এক অগ্নিকুণ্ডে পরিণত হবে যা থেকে ফিরে আসার কোনো পথ থাকবে না। ইসরায়েলের জন্য কি এটা তবে এক সুইসাইড মিশন? তারা কি খামেনিকে মারতে গিয়ে নিজেদের পুরো জাতিকে চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দিল? আমেরিকার অভ্যন্তরেও এখন চরম অস্থিরতা শুরু হয়ে গেছে। সাধারণ মার্কিন নাগরিকরা কি চাইবে খামেনির মতো একজন নেতার কার্যালয়ে হামলার জেরে সৃষ্ট মহাযুদ্ধে জড়িয়ে নিজেদের ধ্বংস করতে? ডোনাল্ড ট্রাম্প হয়তো আলোচনার নামে সময় নিচ্ছিলেন, কিন্তু এই হামলা শুরু করে তিনি আসলে আমেরিকার ওপর এক বিশাল অভিশাপ ডেকে এনেছেন। ইসরায়েলের প্রতিটি শহর এখন মৃত্যুপুরীর মতো নীরব, কিন্তু এই নীরবতা কতক্ষণ? যখন পাল্টা মিসাইলের আঘাতে তেল আবিবের আকাশ লাল হয়ে উঠবে, তখন কি কোনো মিত্র দেশ এসে ইসরায়েলকে বাঁচাতে পারবে? ইতিহাস বলে, যখন কোনো জাতির সর্বোচ্চ সম্মান বা নেতার ওপর আঘাত আসে, তখন সেই জাতি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে হিংস্র শক্তি। ইরান এখন সেই ধ্বংসাত্মক মেজাজেই দাঁড়িয়ে। আমরা এখন এমন এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে যেখানে একটি মিসাইল পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। খামেনিকে টার্গেট করে ইসরায়েল আর আমেরিকা তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেলেছে। IRGCর প্রতিটি মিসাইল এখন খামেনির কার্যালয়ে হওয়া ওই বিস্ফোরণের জবাব দিতে মুখিয়ে আছে। যদি সত্যিই মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি ফেটে পড়ে, তবে ইসরায়েল আর আমেরিকার পরিণতি হবে অকল্পনীয় ভয়াবহ। তারা হয়তো জয় দিয়ে শুরু করেছে, কিন্তু তাদের শেষ হবে এক চরম পরাজয় আর অস্তিত্বহীনতার মধ্য দিয়ে। এই হামলার শেষ পরিণতি হবে অত্যন্ত রক্তক্ষয়ী, যা হয়তো কয়েক হাজার বছরের মানচিত্রকে চিরতরে পাল্টে দিয়ে এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করবে। আপনার কি মনে হয়, খামেনির ওপর এই সরাসরি হামলা কি ইসরায়েলের পতনের সূচনা করবে? ইরান কি পারবে এবার তাদের সর্বোচ্চ নেতার অপমানের চূড়ান্ত প্রতিশোধ নিতে? আপনার চিন্তা আমাদের কমেন্ট বক্সে জানান। আর এই সংঘাতের প্রতিটি মুহূর্তের গভীর বিশ্লেষণ পেতে দ্য ডিকোড বাংলা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।